সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে। আজ মূলত ধানের রোগ নিয়ে কথা বলবো। আমরা যারা নতুন ধান লাগাইছি এবং ধান ফোলার মুহূর্তে অর্থাৎ ধান ফোলার আগে যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেই সম্পর্ক বলবো। সো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই জানেন যে ওষুধ দেওয়ার আগ মুহূর্তে কিন্তু পানি স্বচ্ছ পানি, একদম পরিষ্কার পানি কিন্তু আপনাকে নিতে হবে। প্রত্যেক আধা বালতি পানির মধ্যে যে ওষুধটা আপনি ব্যবহার করবেন এটা মূলত কিন্তু ধান ফোলার আগ মুহূর্তে। এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হেল্পার ছত্রাক জনিত ওষুধ এবং পোকার খুব কাজ করে। দেখতেই পাচ্ছেন 100 মিলি একটি হেল্পার। এটা মূলত ধানের যে এই ডগা কেটে দেয় পোকা, সেই পোকার বিশেষ কাজ করে এবং ধানগুলোকে কিন্তু একদম কালচে কালার বেনে দেয়। দেখতে পাচ্ছেন যে ওষুধ বলা হচ্ছে। এটা হচ্ছে হেল্পার গুঁড়ো পাউডার। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু যত্ন নেওয়া এটা প্রত্যেকটা কৃষকের একটি একান্ত কর্তব্য। কারণ আপনি ফসল ফলালেন এবং সেই ফসলের যে পরিচর্যা এটা কিন্তু আপনাকে সঠিকভাবেই করতে হবে, নচেত সেখান থেকে কিন্তু ভালো কিছু আশা করতে পারেন না। তো বন্ধুরা, এবার ওষুধ ভালোভাবে পানির সাথে মিক্সার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরো বালতির মধ্যে কিন্তু পানি প্লাস ওষুধ ভালোভাবে আগে মিক্সার করা হচ্ছে। আমার মিক্সার করা শেষ। এখন আমি পানি দিয়ে পুরো ওষুধের যে ঢোপটা আছে, প্রায় 16 লিটার ঢোপ, এই ঢোপটাকে আমি পুরো করব পানি দিয়ে। দেখতে পাচ্ছেন যে এখানে স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে কিন্তু পুরো করা হচ্ছে। ওষুধের পরিমাপটা সবচেয়ে মেন। এরকম 100 গ্রাম হেল্পারের জন্য আপনাকে 4 ঢোপ বানাতে পারবেন। অর্থাৎ 1 বিঘাতে আপনি 4 ঢোপ ভালোভাবে দিতে হবে। 1 বিঘা জমির জন্য 100 গ্রাম হেল্পারই যথেষ্ট। এটা আপনি ধান ফোলার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ ধানের যে থোর আসে, আমরা থোর বলি, ঠিক সেই মুহূর্তে কিন্তু স্প্রে করে দিতে হবে। জানেন যে ধানের থোরে কিন্তু অনেক পোকা রয়েছে যেগুলো ধানের থোর কেটে দেয় এবং সেইখান থেকে কিন্তু ধানের থোর একদম মারা যায় এবং অনেক সময় পাতাও হলুদ বর্ণ ধারণ করে। এখন ওষুধ ভালোভাবে আবারও মিক্সার করে নেওয়া হলো, কারণ অনেক সময় ওষুধের মধ্যে কিন্তু একটু দলা দলা থাকতে পারে, সেই জন্য ওষুধ ভালোভাবে মিক্সার করা নিতে হবে। এবং এবার ঠিক বাটি দিয়ে মেপে দিতে হবে, কারণ ওষুধ প্রত্যেক ঢোপে সম পরিমাণ হলে কিন্তু জমিতে সম পরিমাণ ভাবেই কিন্তু ওষুধ পড়বে। আর ওষুধ যদি একটু কম ভরা পড়ে তাহলে অনেক জায়গায় ওষুধ ভালোভাবে পড়বে এবং অনেক জায়গা আছে ভালোভাবে পড়বে না। কাজে ওষুধটা এটা একটা মেন দেওয়ার যে নিয়মগুলো রয়েছে, অবশ্যই আপনারা ভালোভাবে ভিডিওটি দেখলে আমার মনে হয় অবশ্যই একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখুন কিভাবে ওষুধ দিতে হয়। এবার ওষুধ দেওয়া শেষ, পানি পরিষ্কার করাইয়া এখন পুরো জমি একদম ভালোভাবে স্প্রে করতে হবে। দেখতে পাচ্ছেন যে জমিতে কিন্তু ধান অলরেডি ফোলার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ ধানের থুর কিন্তু চলে আসছে। এই সময় কিন্তু এই পোকাগুলো অ্যাটাক বেশি করে এবং ঢোকটাকে আপনি ভালো করে পয়েন্ট করে নিতে হবে যেন ওষুধ সঠিকভাবে চতুর্থ জায়গাতে পড়ে। এভাবে পুরো জমি কিন্তু এভাবে আপনাকে স্প্রে করে দিতে হবে ঠিক ফোলার আগ মুহূর্তে। কিছু কিছু জায়গায় কিন্তু ফুলেছে, আর সমস্যা নেই, তবে একদম ফোলা ধানে কিন্তু এটা ওষুধ না দেওয়াই ভালো। হয় ফোলার
আগ মুহূর্তে এটা ব্যবহার করতে হবে। কিভাবে দেওয়া লাগে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো আপনারা এইভাবে ঠিক যদি খোলার একবার দিতে পারেন, খোলার আগ মুহূর্তে দিতে পারেন, অবশ্যই আপনার যে ধান খেতে যে রোগ, যে পোকাগুলো ধানের ডগা কেটে দেয় বা থোর কেটে দেয়, এগুলো কিন্তু অবশ্যই আর কাটবে না। সেখানে আপনার ধানের একদম স্বচ্ছ সুন্দর শীষ বের হবে এবং ধানের ফলনও ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অপর কৃষক ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।